আজকে একটু রাস্তায় বেরিয়েছি হাঁটাতে। বাবা এখানে এখন হাঁটছে। পারবি সাইকেল সাইকেল চালাতে পারবি তো? পড়ে যাস না কেন? আমি আমি খুব ছোটবেলায় সাইকেল চালাতাম, ভীষণ ছোটবেলায়। সাইকেল চালানোর জন্য প্রমাণ দেখ কতটা খেতে। দুজনে একটু টেস্ট করে বলো কেমন খেতে। বাবু মাথা সোজা করো, বলো তো দুজনে কেমন খেতে। ভালো লিপি ওই যে ওষুধটা সিরাপটা আছে আমরা এখন খাবেন। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। কি বললো ডাক্তারে? ওই তো যে ওষুধটা সিরাপটা আছে ওটা 3বার খেতে বললো, একটা টেস্ট করতে বললো, আর একটা হচ্ছে বেশি বেশি করে সবজি খেতে বললো। কিন্তু সবজি তো আমি সবই খাই, তাহলে কি অ্যাকচুয়ালি ডাক্তারে বললো যে একটা সিরাপ দিয়েছে আর ইউরিন টেস্ট দিয়েছে। তো ইউরিনে মানে পেচ্ছাপ করলে জ্বালা জ্বালা করছে, তাই একটু প্রবলেম হচ্ছিল। তো ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম, এখন বসে আছে। এখন ওনারা খাবেন, কিছু খাবেন। এই যে ওনার মাও খাবেন, ওনার দিদিও খাবেন, আর উনিও খাবেন। আর আমি তো বাইরে কিছু খাই না জানো। আমরা এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। বাবাকে ডক্টর দেখিয়ে বুঝতেই পারছো লিপি এসেছে, তো কিছু খাইয়ে এখন তারপরে যাবো বাড়ি। চলো পরে আসছি। আমরা এখন খাবেন। আমরা এখন খাওয়া দাওয়া করছি। বাবাই শোনা সামনে বসেছে খাচ্ছে। তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে, বাড়ি যাচ্ছে। চলো বাড়ি গিয়ে আবার পরে কথা হচ্ছে। আজকের মেনুতে হয়েছে ডাল, পটল ভাজা আর ডিমের অমলেট। এটা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে বাবাই সোনা খাচ্ছে। আমি আজকে একটু রাস্তায় বেরিয়েছি হাঁটাতে। বাবাই সোনা এখন হাঁটছে। পারবি সাইকেল চালাতে পারবি তো? পড়ে যাস না কেন? সাবধানে। চলো ঘোড়া আসো। শোনা বাবা, হাঁটছো? হ্যাঁ আসো লিপি, আস্তে আস্তে আসো। রাস্তা দিয়ে হাঁটা চলা করছে। আজকে আর ছাদে নিয়ে নি, দেখো রাস্তাটা অবস্থা দেখেছো, ওই জন্যই কিন্তু ওকে ছাদে হাঁটানো হয়। আর এই যে আমার বোনের মেয়ে এখনো সাইকেল চালাচ্ছে। ও কিন্তু সাইকেল চালাতে পারে না সেভাবে। যাই হোক দেখো, আসো আসো, গড়ান কিছু হবে না। আছি সামনে সামনে আছি, আসো। দেখো ছাগল যাচ্ছে দিদি আবার। গড়ানে ভয় পাচ্ছি। আমি আমি খুব ছোট্টবেলায় সাইকেল চালাতাম, ভীষণ ছোটবেলায়। দেখ সাইকেল চালানোর জন্য প্রমাণ দেখ কতটা কেটে গেছে, কতগুলো সেলাই পড়েছে দেখ। কিন্তু আমি তখন খুব ভালো সাইকেল চালাতে পারতাম, যেহেতু জ্বর এসেছিলো তাই পড়ে গেছিলাম। আর সাইকেল চালাতে গেলে একটু পড়তেই হবে, বুঝেছো? ভয় পেলে হবে না, চালাও তুমি। হবে না নাকি? কিছুতেই পারছে না বাবা, আধ ঘন্টা হয়ে গেল শেখাতে শেখাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও তো শিখতেই পারছে না। দেখি যে কদিন আছে আমাদের বাড়ি সে কদিনের মধ্যে শেখানোর চেষ্টা করব। তো বাবাইকে তো হাঁটিয়ে ঘরে ঢুকিয়ে দিলাম, আর ওকে এবার নিয়ে আসলাম একটু সাইকেলটা চালাবে। বলে বড় মানি আমাকে একটু সাইকেল চালানো শিখিয়ে দাও, অনেক দিন ধরেই বলছে। তো যা গরু, এ তো হচ্ছে না, কোনোভাবেই পড়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ট্রাই করছে, কিছুতেই হচ্ছে না। ঠিক আছে দেখা যাক, কদিনও থাকুক, তার মধ্যে যদি পারে। তো চলো ওকে শেখাই, দেখি শেখাতে পারি কি না। তারপরে আবার পরে আসছি। বাবাই কি করছে ঘরে বসিয়ে দিয়ে চলে এসেছি। চলো পরে কথা হচ্ছে। ও বাজারে গেছিলাম, আসার পথে ফুচকা নিয়ে এসেছি 2 ভাই বোনের জন্য। তো বাবাই শোনার তো যা গরম লাগছে, গেঞ্জি পরতেই পারছে না। ফুচকা নিয়ে এসেছি, কেমন খুশি? হ্যাঁ খুশি। তুমি কতটা খুশি? আমি খুশি। তোমরা কি ভেবেছিলে ফুচকা আনবো? না। তুমি ভেবেছিলে? কেক মেকে এনে দেবে। দারুন ঝাল ঝাল। ও কেমন? খুব ভালো। দারুন না? হ্যাঁ। আমাদের ওখানকার ফুচকা থেকে কি ভালো? সত্যি বল। আমাদের ওখানকার বেশি টেস্ট, এটা সত্যি। বিশেষ করে দই ফুচকা। আমাদের হ্যাঁ, ওখানে দই ফুচকাটা দারুণ। খেয়ে তা ওরা ভাই বোন মিলে পড়তে বসে গেছে এখন। বাবাইকে এখন পড়ানো হচ্ছে, ও দিদি এখন পড়াচ্ছে। আর তোমাদের দাদাভাই আর আমি একটু বেরিয়েছি, কারণ হচ্ছে দেখো ওষুধের দোকানে এসেছি। বা সকালবেলায় তো বাবাইকে ডক্টর দেখিয়ে নিয়ে গেছি, কিন্তু ওষুধ তো কেনা হয়নি। তো সেই জন্য এখন তোমাদের দাদাভাইয়েরও ওষুধ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একবারে বাবাই সোনা আর তোমাদের দাদাভাইয়ের ওষুধগুলো কিনে নিই। তাই এসেছি ওষুধ কিনতে। আর দেখো বাবাই সোনাকে একটা সিরাপ দিয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের 2-1টা ওষুধ বাকি ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর এখান থেকে দেখো অনেক দিন ধরে আমার ব্লুটুথ
ব্লুটুথ নষ্ট হয়ে গেছে, কেনা হচ্ছিল না। তোমাদের দাদাভাইকে বললাম একটা ব্লুটুথ কিনে দিতে, তাই তোমাদের দাদাভাই আজকে বললো চলো তোমারও একটা ব্লুটুথ কিনে নিই বলে একটা কেনা হলো। তো আমাকে দেখাচ্ছিল, বললো কেমন হয়েছে দেখো। ডক্টর দেখিয়ে বাড়ি আসার সময় ওদের 2 ভাই বোনের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি। এই যে লিপি বসে গেছে খেতে, আর বাবাই সোনাও বসে গেছে। বুঝতেই পারছো বিরিয়ানি আনাতে না আজকে ঠিক তাড়াতাড়ি ওদের খুব খিদে পেয়ে গেছে। কি গো লিপি বলো, খিদে পেয়ে গেছে বাবাই? খিদে পেয়ে গেছে। সন্ধ্যে থেকে তেমন কিছু আমার বাবাই সোনা খাইনি। কি খেয়েছো একটু বলে দাও তো সবাইকে। ওই একটু চপ খেয়েছি। আর কি খেয়েছো? আমি মুড়ি খেয়েছি। আর কি খেয়েছো? আর কি খেয়েছি? ফুটিটা কি খেয়েছে? তাহলে বুঝতে পারছো এত কিছু খাওয়ার পরে বলছে এরা 2 ভাই বোন যে সন্ধ্যে থেকে কিচ্ছু খাওয়ায়নি, কারণ হচ্ছে বিরিয়ানি। চলো ওরা খেয়ে নিক, জানো তো ওদের খুব খিদে পেয়ে গেছে। তোমরা খেয়ে নাও, হ্যাঁ খেয়ে বলো তো কেমন বিরিয়ানিটা হয়েছে, বিরিয়ানিটা ভালো কিনা। দাঁড়াও বলছি। দুজনে একটু টেস্ট করে বলো কেমন খেতে। বাবু মাথা সোজা করো, বলো তো দুজনেই কেমন খেতে। ভালো। লিপি ভালো, ঠিক আছে খেয়ে নাও তাহলে। হ্যাঁ তো ওদের খাওয়া দাওয়া তো দেখিয়ে দিলাম, আর আমরা দুজনে আজকে কী খাবো। আজকে তোমাদের দাদাভাই বললো যে ও মুড়ি খাবে, সেই জন্য এখন ও খাবে মুড়ি, আর আমি একটা রোল খেয়ে এসেছি। তো আমার একদম পেট খুব ভর্তি।